বিসমিল্লাহির রহমানির রহিম। মালয়েশিয়াতে বাংলাদেশিদের জন্য একটা বিশাল সুখবর এসেছে। বাংলাদেশিরা 15 নভেম্বরের পর থেকেই মালয়েশিয়াতে যেতে পারবে। তার জন্য একটা ক্রাইটেরিয়া 10টি সত্য সেই মালয়েশিয়ান কিন্তু বাংলাদেশিদের দিয়ে দিছি। কি সেই 10টি সত্য সেগুলো জানতে অবশ্যই ভিডিওর সাথে থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এই 10টি সত্য মানলেই কিন্তু বাংলাদেশিরা মালয়েশিয়াতে যেতে পারবে। যে এত দিনের যে জট, যে বাংলাদেশিরা মালয়েশিয়া যেতে পারছে না, এই জটটা কিন্তু খুলে যাবে। এবং 10টি সত্য কি? 10টি সত্য, প্রথম সত্য হলো যে এজেন্সিগুলো আছে বাংলাদেশে, এই এজেন্সিগুলা লিস্ট এই মালয়েশিয়াতে দিতে হবে। এবং এই এজেন্সিগুলা কিছু সত্য আছে। এই এজেন্সিগুলাতে প্রথমে হলো বৈধ লাইসেন্স থাকতে হবে। প্রথমে হলো বৈধ লাইসেন্স থাকতে হবে এজেন্সিগুলার। দ্বিতীয়ত হলো যে এজেন্সিগুলোর 3000 কর্মী বিদেশে পাঠানোর একটা অভিজ্ঞতা যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটা থাকতে হবে এবং বৈধভাবে, সেগুলো কোনো অবৈধভাবে না। অভিবাসন প্রক্রিয়া যে অবৈধভাবে যায়, সেই অবৈধভাবে কোনো না, বৈধভাবে 3000 কর্মী পাঠানোর অভিজ্ঞতা থাকতে হবে। এবং শুধু একটি দেশে যে পাঠাইছে এরকম না, এরকম 3, 4, 5টা দেশে পাঠানোর অভিজ্ঞতা কিন্তু সেই এজেন্সিগুলোর থাকতে হবে। তাহলেই কিন্তু সেই এজেন্সিগুলা মালয়েশিয়াতে আবার কর্মী পাঠানোর যে দক্ষতা বা অর্জন করতে পারবে। আর তৃতীয় নম্বর হলো যে সেই এজেন্সিগুলার 10,000 বর্গ ফুট জায়গা থাকতে হবে। এরকম বিশাল জায়গা 10,000 বর্গ ফুট এবং একটা বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট থাকতে হবে, অফিস যেটাকে বলে, এরকম একটা অফিস থাকতে হবে সেই এজেন্সির। এবং সেই শুধু অফিস থাকলেই হবে না, সেখানে বিভিন্ন ট্রেনিং এর বিষয়ে যে রিলেটেড কার্যক্রম সেগুলা থাকতে হবে। ট্রেনিং বিষয়ে রিলেটেড যে কার্যক্রমগুলো সেগুলা থাকতে হবে। তারপর কর্মীদের দক্ষতা মূল্যায়নের বিভিন্ন সার্টিফিকেট সেগুলো প্রদান করতে হবে। এরকম কিন্তু অনেক ক্রাইটেরিয়া বা অনেক সত্যগুলো খুব কঠিন না, সহজ। যারা আগে বিভিন্ন প্রতারণা করছে, এজেন্সির অফিস নাই, জায়গা নাই, এইভাবে পাঠাইছে, মানে প্রতারণা করছে, সেই প্রতারণা কিন্তু এখন আর করতে পারবে না। তার জন্য যেমন অফিস থাকতে হবে, জায়গা থাকতে হবে, লাইসেন্স থাকতে হবে, এরকম অভিজ্ঞতার সার্টিফিকেট থাকতে হবে। সবকিছু মিলে এখন যে পর্যায়টা এসেছে এটা একটা ভালো। এটা 7 নভেম্বর পর্যন্ত, 7ই নভেম্বর পর্যন্ত একটা নির্দিষ্ট সময় দিয়ে দিছে। এই 7 নভেম্বরে গিয়ে কিন্তু সেই তাদের যে সার্টিফিকেট বা অভিজ্ঞতা সবকিছু মিলে সেখানে আবেদন করতে হবে এবং এটা মূল্যায়ন হবে 15 নভেম্বর পর্যন্ত। এবং মূল্যায়নের পরই কিন্তু যাচাই বাছাই হওয়ার পর কিন্তু বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে কর্মী পাঠানো যাবে। এটা গেল কয়েকটা সত্য। তার মধ্যে এই আরো বিভিন্ন সত্য আছে। এই সত্যগুলো খুবই নর্মাল, তেমন ইম্পর্টেন্ট না। এই সত্যগুলো মানলে কিন্তু মালয়েশিয়াতে বাংলাদেশি কর্মীগুলা খুব সহজেই যেতে পারবে। যারা এতদিন ধৈর্য ধরে আছেন, যেতে পারছেন না, তাদের জন্য একটা বিশাল সুখবর এটা আর কি।